আজকের এই ফিডব্যাকটা একটু আলাদা। সাধারণত আমরা দেখি বর্ধমান থেকে কলকাতা চিকিৎসার জন্য মানুষ যায়, কিন্তু এবার গল্পটা একদম উল্টো। হ্যাঁ, ঠিকই শুনছেন, কলকাতা থেকে বর্ধমান। গলব্লাডার স্টোন অপারেশনের জন্য এক রোগী কলকাতা থেকে এতটা পথ পেরিয়ে আমাদের বর্ধমানে এসেছেন। কলকাতায় অনেক বড় বড় হাসপাতাল থাকা সত্ত্বেও বর্ধমানের বেঙ্গল ফেইথ হসপিটালের উপর তাদের বিশ্বাস ছিল অটুট। সেই বিশ্বাস নিয়েই তারা এখানে আসেন এবং এনএন মুখার্জি স্যারের তত্ত্বাবধানে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। চলুন এখন রোগীর পরিবারের কাছ থেকেই শুনি বেঙ্গল ফেইথ হসপিটালে তাদের অভিজ্ঞতার কথা। আমার নাম রবীন্দ্রনাথ চ্যাটার্জি। পেশেন্ট হচ্ছে আমার শালিকা, বড় শালিকা। ওনার গলব্লাডারে স্টোন হয়েছিল। এর আগে এক জায়গায় যে পরীক্ষা তাকে করানো হয়, এবং ডাক্তারবাবুর সান্নিধ্যে পড়ে বলেন যে আমি পারবো না, এই 10 mm সাইজের তোমার গলব্লাডার স্থানান্তরিত করা আমার পক্ষে সম্ভব নয়। তখন আমি এই বেঙ্গল ফেইথ হসপিটাল, এই হসপিটালের পরিষেবা আগে দেখে গিয়েছিলাম এমনি রুগী দেখতে এসে, কিন্তু আমি ওই রুগীকে নিয়ে এলাম। নিয়ে এসে রুগী অপারেশনের পরে স্টেজে ঠিক 5 মিনিটের মাথায় আমি যেয়ে দেখছি যে রুগী আমার ফ্রেশ হয়ে গেছে। ওই 10 mm যেটা করতে পারবো না বলেছিল। এর জন্য কৃতিত্ব হচ্ছে ডক্টর এনএন মুখার্জি। উনি এটার সবথেকে বড় কৃতিত্ব না। তার সঙ্গে এই হাসপাতালের পরিষেবা যেটা পেয়েছি, প্রত্যেকটি স্টাফ, কার নাম বলবো, A to Z, অর্থাৎ নাম বলে কাউকে ছোট করতে চাই না। সেখানে সিভিক ভলান্টিয়াররা থাকতে পারে, আবার উচ্চ শ্রেণীর ডাক্তাররা থাকবে, আধিকারিকরা থাকতে পারে। সব কিছু মিলিয়ে আমি খুব খুশি এবং আনন্দের সঙ্গে এদেরকে বলছি এদের শ্রীবৃদ্ধি ঘটুক। আর তার সঙ্গে আমার আরেকটা আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনাদের যে কোনো রুগী নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে তাকে পরীক্ষা করান এবং নিজে সমস্ত কিছু জেনে যান। তারপরে আমার কথার বিশ্বাসযোগ্যতা আপনাদের কাছে প্রমাণিত হবে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আশা করি হাসপাতালের শ্রীবৃদ্ধি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই সফল চিকিৎসায় আবার প্রমাণ করল উন্নত চিকিৎসা, অভিজ্ঞ ডাক্তার এবং মানবিক পরিষেবার জন্য বেঙ্গল ফেইথ হাসপাতালই বর্ধমানের অন্যতম সেরা হাসপাতাল।